হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালোই আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ছোটো বাচ্চাদের নিমা কীভাবে তৈরি করতে হয়, 2 বেল্টের নিমা। তো আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এটার জন্য কাপড় কেটে দুই ভাঁজ করে নিয়েছি। তো এভাবে দেখেন যে 4 ভাঁজে যে কাপড় 2 ভাঁজে 4 পিস হয়েছে। তো আমি এটাকে এখন লম্বার মাপ নেব। তো যেহেতু ছোটো বাচ্চা তাই তার লম্বার মাপ আছে এখানে 17, বেল্ট হবে 2 ইঞ্চি পরিমাণ, মোট নিচে সিলিয়ে 18-19 থাকলেই যথেষ্ট। তো আমি এখানে গলার জন্য এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিচে নিতেছি, আর এখানে আরমোলের জন্য 8 ইঞ্চি ভিতরে নিব এবং নিচে 3 ইঞ্চি পরিমাণ নিব। এভাবে একটা রাউন্ড শেপ নিলে এটা আরমোল হয়ে গেল। তো শোল্ডার থেকে গলা এইভাবে 3 ইঞ্চি নিচে এভাবে একটা শেপ কাট করে নেবেন। আমি এটা পাইপিং কাপড় কেটে নিয়েছি, যেহেতু বেল্ট দিতে হবে তো পাইপিং কাপড় কেটে গলা পাইপিং এবং শোল্ডার পাইপিং কাপড় কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে এভাবে কুচি দিব। সুন্দর করে হাতে কুচি দিয়ে নেবেন। দ্বিতীয়টিও আমি ঠিক একইভাবেই কুচি দিয়ে এভাবে মাপ দিয়ে নেবেন। 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে এটা কুচি দিবেন। মোটা বাচ্চাদের জন্য 2 ইঞ্চি পরিমাণ, চিকন বাচ্চাদের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখলে যথেষ্ট। তো হয়ে গেল আমার দুটোই কুচি দেওয়া। তৈরি হয়ে গেল আমার গলার কুচি দেওয়া। তো এখন আমি এটার সাথে এইভাবে কাপড় দিয়ে পাইপিং দেবো, গলার কাপড়টা জয়েন দেব। তারপর এটাকে উল্টিয়ে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে এটা পাইপিং হয়ে যাবে। দ্বিতীয়টা সেম আমি একইভাবেই করব। এভাবে শোল্ডার থেকে কাপড়টা নিয়ে এভাবে পাইপিংয়ের ভিতর দিয়ে তারপর এটাকে এভাবে সিলাই দিয়ে নেবেন। এখন গলা সিলাই দিতে আছে, এটা হচ্ছে আপনি কাটটা দেওয়ার জন্য শোল্ডার আরমোল থেকে এভাবে নিয়ে চার ইঞ্চি মাপ দিয়ে তারপর চক দিয়ে একটা মার্ক করে দ্বিতীয় কাপড়টি জয়েন দিতে হবে, কারণ যেহেতু বেল্টটি 2 ভাঁজে থাকবে 2 ইঞ্চি, তো এভাবে 4 ইঞ্চি কাপড় নেবেন। মাপ নিয়ে তারপরে এভাবে আরেকটি পার্ট এভাবে দিয়ে জয়েন দিবেন। সুন্দর হয়ে গেল আমার 2 ইঞ্চি পরিমাণ বেল্ট। এবার দ্বিতীয়টা ঠিক একইভাবে আমি জয়েন দিব। প্রথমে পাইপিংটা কেটে তারপরে আরমোলের নিচের সাইড থেকে এভাবে পাইপিংটা ধরে দিয়ে দেব।
এটাও আমি সেম একই মাপে নিয়ে নেব, 4 ইঞ্চি করে মাপ দিয়ে। তারপর দ্বিতীয় কাপড়টি এভাবে এটার সাথে জয়েন দেব। তো হয়ে গেল আমার কাপড়টি জয়েন দেওয়া, গলাটি জয়েন দেওয়া হয়ে গেল। তো এখন আমি এটা কীভাবে সাইডে আটকে দেব। এভাবে একটু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি যেহেতু লেস লাগাবো তাই আমি আরেকটি সাইডে আটকাইলাম না। তো আমি এভাবে নিচে থেকে বড়াটা এভাবে একটু বটে সিঁড়ি দিয়ে নেব। কারণ যেহেতু আমি লেস লাগাবো তাই আগে আমি দোনো সাইড আটকাইলাম না, শুধু এক সাইডেই আটকাই দিলাম। তারপর কাপড়টা আমি এভাবে উল্টিয়ে একটা চিকন লেস নিয়ে এভাবে নিচে থেকে দিয়ে দেব। পুরোটাই আমি এইভাবেই জয়েন দেব। হয়ে গেল আমার লেস লাগানো। তারপর আমি এইভাবে একসাথে ভাঁজ করে দ্বিতীয় সাইডটিও এভাবে আমি আটকে দেব। তো যেহেতু ছোট বাচ্চা নিমা, তো এটা মাপ দিতে হয় না, সেটা আন্দাজ করে সিলে দিলেই হয়ে যায়। আবার একটা ডাবল সিলি দিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার নিমাটি। আশা করি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওতে ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার আগামী কোনো এক ভিডিওতে। পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।